আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে পুরো ১২০ মিনিটের লড়াই শেষে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নেয় আর্জেন্টিনা। এই ম্যাচে আমরা দেখেছি ট্যাকটিক্যাল ব্যাটল, ডিফেন্সিভ ভুল, মানসিক দৃঢ়তা এবং শেষ মুহূর্তে সিদ্ধান্তের প্রভাব সবকিছু একসাথে। ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনা তাদের পরিচিত স্টাইলে খেলা শুরু করে। বল দখল, ছোট ছোট পাস, মিডফিল্ড কন্ট্রোল সবকিছু তাদের দখলে ছিল। বিশেষ করে মিডফিল্ড থেকে তারা খেলার গতি নিয়ন্ত্রণ করছিল, যার কারণে কেপ ভার্দে শুরুতে ডিফেন্সিভ হয়ে যেতে বাধ্য হয়। প্রথম ১৫ মিনিটে আর্জেন্টিনা কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। তাদের উইং দিয়ে আক্রমণ এবং ওভারল্যাপিং রান কেপ ভার্দে ডিফেন্সকে চাপে ফেলে দেয়। অবশেষে ২০ মিনিটের দিকে ডিফেন্সিভ ভুলের সুযোগ নিয়ে আর্জেন্টিনা প্রথম গোলটি করে। এখানে কেপ ভার্দের সেন্টার ব্যাকদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল স্পষ্ট, কিন্তু ম্যাচের আসল সৌন্দর্য শুরু হয় এরপর থেকেই। কেপ ভার্দে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। তারা সরাসরি লং বল এবং কাউন্টার অ্যাটাক স্ট্র্যাটেজি ব্যবহার করতে থাকে। ৩০ মিনিটের মাথায় তারা দ্রুত কাউন্টার থেকে গোল করে ম্যাচের সমতায় ফেরায়। এখানে আর্জেন্টিনারা ফুল ব্যাকরা অনেক উপরে উঠে গিয়েছিল, ফলে ডিফেন্সের জায়গা ফাঁকা হয়ে যায়। এটাই ছিল বড় ভুল। দ্বিতীয়ার্ধে দুই দলই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। আর্জেন্টিনা আবারও মিডফিল্ড নিয়ন্ত্রণ নেয় এবং ধৈর্য ধরে আক্রমণ তৈরি করতে থাকে। ৬০ মিনিটের দিকে এক দারুণ টিপ মুভমেন্ট থেকে তারা দ্বিতীয় গোলটি করে। ছোট পাস, 1-2 কম্বিনেশন সব মিলিয়ে এটা ছিল একদম ক্লাসিক্যাল আর্জেন্টিনা গোল। কিন্তু এখানে কেপ ভার্দে হাল ছাড়েনি। তারা শারীরিকভাবে আরও শক্ত খেলা শুরু করে এবং সেট পিসে মনোযোগ দেয়। ৭৫ মিনিটে একটি কর্নার কিক থেকে তারা আবারও গোল করে স্কোর লাইন ২-২ করে ফেলে। এখানে আর্জেন্টিনার মার্কিং ছিল দুর্বল। ডিফেন্ডাররা ঠিকমতো প্রতিপক্ষকে কভার করতে পারেনি। ৯০ মিনিট শেষে ম্যাচে ২-২ থাকায় খেলা গড়ে অতিরিক্ত সময়ে। এখানে দেখা যায় অভিজ্ঞতা এবং ফিটনেসের পার্থক্য। আর্জেন্টিনা ধৈর্য ধরে বল দখল রাখে এবং সুযোগের অপেক্ষা করে। অন্যদিকে কেপ ভার্দে ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের ডিফেন্সে ফাঁকা তৈরি হয়ে থাকে। ১০৫ মিনিটের দিকে ম্যাচের টার্নিং পয়েন্ট আসে। মিডফিল্ড থেকে একটি অসাধারণ থ্রো পাস কেপ ভার্দের ডিফেন্স লাইন ভেঙে দেয় এবং আর্জেন্টিনা ফরোয়ার্ড ঠান্ডা মাথায় ফিনিশ করে ৩-২ গোল করে। এই গোলটি শুধু স্কোর লাইনই বদলায়নি, পুরো ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণ করে দেয়। শেষ ১৫ মিনিটে কেপ ভার্দে সর্বশক্তি দিয়ে আক্রমণ চালায়। তারা লং বল, ক্রস সবকিছু ট্রাই করে, কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স এবার সংগঠিত ছিল। গোলকিপারও গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বাঁচায়। এই ম্যাচে বিশ্লেষণ করলে দেখা যায় আর্জেন্টিনা জিতেছে তাদের অভিজ্ঞতায়।